নমস্কার বন্ধুরা, চম্পা ভিলেজ কুক থেকে সমস্ত বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার জানাই। তো আজ বছরের প্রথম দিন, আজ বানাবো মিক্স ফ্রাইড রাইস। তো কয়েকটা শীতের সবজি দিয়েই আমি ফ্রাইড রাইসটা বানাবো। তো দেখতে থাকুন। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো আমি প্রথমে চালগুলো আমি কিছুক্ষণ আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়ে চলে এসেছি। তো জল বসিয়ে দিয়েছি, জলটা আমার ফুটে গেছে। ধুয়ে রাখা দেবো কয়েকটা গোটা মশলা, 4টে এলাচ, 4টে লং, 2টি দারচিনি, 2টি এলাচ আমি ছিঁড়ে নিয়ে দিয়েছি, 2 চামচ লবণ দিয়ে দেবো। ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দেবো। একটু হাতা দিয়ে আমি নেড়ে কিছুক্ষণ আমি ঢেকে দেবো। ভাতটা আমি 80% কুক করবো। তো আমার ভাতটা হয়ে গেছে, দেখুন আমার 80% কুক হয়ে গেছে। এবার আমি ছেঁকে নেব। আবারও আমি প্যান বসিয়ে দিয়েছি, দেব সাদা তেল। তো আমি অল্প তেলে করব, তো দেব 1 চামচ ঘি। ঘিটা আমি গরম হতে দেবো। ঘিটা আমার গরম হয়ে গেছে, দেব বিন কড়াই। তো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে ভেজে নেব 1 মিনিট। বিন কড়াইটা ভাজা হয়ে গেলে দেব গাজর। গাজরগুলো আমি ভেজে নেব। গাজর আর বিন একটু শক্ত, তাই আগে থেকে আমি ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, দেব মটরশুঁটি। মটরশুঁটিটা লাস্টে দিতে হবে। এবার আমি ভেজে নেব। এবার মাঝখানটা একটু সাইড করে দেবো সবজিগুলোকে। দেব কাজু কিশমিশ। কাজু কিশমিশটাকেও আমি ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ আমি নেড়ে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে। এবার ভাতগুলো আমি দিয়ে দেবো। এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি ভাতগুলোকে ভেজে নেব। দেখুন ভাতগুলো গোটা গোটা রয়েছে, তো একটাও আমার ভাঙে না। তো দেব 2 চামচ ঘি। আবারও আমি 2 চামচ ঘি দেব। ঘি দিয়ে আমি আবার নেড়ে নেব। দেব চিনি। ফ্রাইড রাইসটা একটু মিষ্টি হয়, তো দিতে হবে চিনি। ওপর থেকে আমি ধনেপাতা দেবো, দিয়ে আমি আবারও নেড়ে নেব। তো দেখুন আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তো রেডি হয়ে গেছে, আমি এবার সার্ভ করে নেব। মাংসর সাথে আমি সার্ভ করে নেব, কষা মাংস সাথে।